2025 সালে ট্রাই একটি নতুন নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার সিম কার্ডে রিচার্জ নাও করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি চালু থাকবে এবং এই নিয়মটি সমস্ত টেলিকম অপারেটর অর্থাৎ এয়ারটেল, ভিআই, জিও এবং বিএসএনএল সকলের কিন্তু মেনে চলতে হবে। তো এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে সেই নিয়মটি আসলে কি এবং কি সেই উপায় যে উপায়ে আমরা রিচার্জ না করলেও আমাদের সিমটি কিন্তু চালু থাকবে। তো সেই সব কিছু জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রিচার্জ না করলেও সিম কার্ড চালু থাকবে, তো নতুন বছরে এটি কিন্তু সব থেকে বড় খবর। তো অনেকেই আছেন যারা প্রতি মাসে রিচার্জ করাতে পারেন না, তো সেই সব গ্রাহকদের জন্য কিন্তু এটি খুবই বড় একটি সুখবর। তো এবার আমরা জেনে নেব কোন সিমে আপনি কতদিন পর্যন্ত রিচার্জ না করলেও আপনার সিম কার্ডটি বন্ধ হবে না, সেটি চালু থাকবে। তো প্রথমেই আমরা শুরু করব ভোডাফোন থেকে। তো ভোডাফোনে আপনি যদি 90 দিন পর্যন্ত কোনো রিচার্জ না করেন তারপরও আপনার সিমটি চালু থাকবে এবং 90 দিনের পরও যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এরপর কথা বলবো জিও সিম। তো জিও সিমে আপনি যদি 90 দিন পর্যন্ত কোনো রিচার্জ নাও করেন তাহলে আপনার সিমটি চালু থাকবে এবং যদি আপনি 90 দিনের পরও রিচার্জ না করেন তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এরপর কথা বলবো বিএসএনএল। তো বিএসএনএলে আপনি যদি 180 দিন পর্যন্ত রিচার্জ না করেন তাহলেও কিন্তু আপনার সেই সিমটি চালু থাকবে এবং 180 দিনের পরও যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সেই সিমটি বন্ধ হয়ে যাবে। তো এবার আমাদের একটাই কোম্পানি বেঁচে যায়, সেটি হচ্ছে এয়ারটেল। তো যারা এয়ারটেল ব্যবহার করেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনি যদি 60 দিন পর্যন্ত রিচার্জ না করেন তাহলে আপনার সিমটি চালু থাকবে এবং যদি 60 দিনের পরও আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো ট্রাইয়ের এই নতুন সিদ্ধান্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।